जय जय मा शीतला ध्यान करे एक बार हरि हरि बोलो सर्वदेव देवी ध्यान करे एक बार हरि हरि बोलो ओम शीतलात्तम जगत माता भांडा कर्ण जगत पिता शीतलात्तम जगद्धात्री माँ मम शीतला देवी चरणाय नमो नमः। ओम शीतलात्तम जगद माता घंटा कर्ण जगद पिता शीतलात्तम जगद्धात्री माँ मम शीतला देवी नमो नमः। ओम शीतलात्तम जगद माता घंटा कर्ण जगद पिता शीतलात्तम जगद्धात्री माँ मम शीतला देवी चरणाय नमो नमः। ओ मोरिया रे रे ओ मोरी अरे रे ओ मोरी अरे रे 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 अरे रे मोरी अरे रे मोरी अरे रे मोरी अरे रे अरे ओ कावाले नियामा हो मोरिया रे रे मोरिया रे रे मोरिया रे रे मोरिया रे रे अरे रे मोरिया रे रे मोरिया रे रे मोरी अरे रे ওই আমি বন্দিলাম আজ দেব গজন আরে যে নামে সুরে বন হয় মা বিঘ্ন বিনাশন কই আমি বন্দিলাম দেব গজন যে নামে সুরে বন হয় মা বিঘ্ন বিনাশন কই আমি বন্দিলাম प्रथमे बंदिलाम आमी शिक्षा गुरु चरण गई आमी बंदिलाम शिक्षा गुरु तापस बाबू दिलाम परिचय गई आमी बंदिलाम तारपरे बंदिलाम आमी पिता मातार चरण गई आमी बंदिलाम ओ मा गो शिजु आशी करे बंदी ना तमन साचरण कैलाश पर्वते बंदी शिव दुर्गार चरण गई आमी बंदिलाम नौश राजार यज्ञे बंदी मा शीतला चरण 18 भाटीते बंदी बन मात्रा चरण गई आमी बंदिलाम ओ मा गो এই পর্যন্ত
তোমার বন্দনা সঙ্গে পেটের সাইলাম নারী গণে সবাই মিলে বলুন হরি হরি আমি বন্দিলাম দেবে গজানন যে নামে শ্রবণ হয় মা বিঘ্ন বিনাশন গো আমি বন্দিলাম দেবে গজানন যে নামে শ্রবণ হয় মা বিঘ্ন বিনাশন গো আমি সবাই সাবধান ওই আসছে আটকুর রাজা ওই আটকুর রাজার মুখ দেখা মহাপাপ 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 না না গো না অমন করে কেন তোমরা বারবার আমায় ধিক্কার দিয়ে বলছ ওই চলেছে হস্তিনাপুরের রহস্য এই নৌসে রাজার মুখ দেখলে তোমাদের মহাপাপ হবে এই হস্তিনাপুরে তোমরা কেউ থাকবে না বলতে পারো কত দেবতার কাছে গেলাম কত মিনতি জ্বালালাম কত মানসিক করলাম কেউ আমার একটা পুত্র আদি সন্তান আমায় দিল না অবশিষ্ট কালে তোমাদেরকে নিয়ে কত স্বপ্ন কত আশা বুক ভরা ছিল আমার ভালোবাসা বারবার কেন ধিক্কার দিয়ে আমায় বলছো ওই নৌসের মুখে দেখলে তোমাদের মহাপাপ হবে চাইনি এটা কোনোদিন আমি চাইনি তোমাদের কাছ থেকে এই হস্তিনাপুরে যদি তোমরা কেউ না থাকো রাজ সিংহাসনে বসবো আমি কাদের নিয়ে বিচারে করবো তোমরা থাকবে না একজন যার দেখলে তোমরা ঘৃণা করে মুখ ঘুরিয়ে নাও যার দেখলে তোমরা নিচে প্রভাত হলে সবাই উচ্চ ঈশ্বরে আমায় বলছো ওই চলেছে হস্তিনাপুরের নৌসে রাজা এই নৌসের মুখ দেখা তোমাদের মহাপাপ হবে এই হস্তিনাপুরের রাজ্য থাকবে না এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে অন্য স্থানে তোমরা চলে যাবে না থাকো তোমরা ওই রাস্তায় আজ আমি কথা দিলাম তোমাদের সঙ্গে এই হস্তিনাপুরে এই রাজ্যতে আমি থাকবো না তোমাদের যদি মঙ্গল হয় তোমাদের সুখে তোমাদের দুঃখে এই নহুস আজ যে ভাগ করে নিল ওই দেখতে পাচ্ছি ওই নদীর জলে এই হস্তিনাপুরে নহুস আজ চলেছে প্রাণ বিসর্জন করে দিতে রানী রানী মহারাজ অমন ভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ একটুবার আমাকে বলে না গো একটুবার আমাকে বলে না রানী তোমার আমার অজানার তো কিছু নেই হস্তিনাপুরে সবাই নিচে প্রভাত হলে আমায় ধিক্কার দিয়ে বলে আমি যে আটকুড়া রাজা আমার মুখ দেখলে ওদের মহাপাপ হবে তুমি যে বন্ধা নারী হতে পারো তুমি মা তোমার মুখ দেখলে প্রজাবৃন্দের কল্যাণ হবে হস্তিনাপুরে রাজ্যে কোনো প্রজা পাঠক থাকবে না হবে আমার রাজ সিংহাসনে এই হস্তিনাপুরে নৌসে তাই তো আজ আমি প্রাণ বিসর্জন করতে চলেছে ওই নদীর জলে মহারাজ তোমাকে সবাই আঙুল তুলে বলে আমার কেউ কি আঙুল তুলে বলে না হে তুমি আমাকে ভালোবাসো না তুমি পাচ্ছ না তোমার সঙ্গে আমার নিতে আমি তোমার সঙ্গে প্রাণে বিসর্জন দিতে চাই জানে তাই যদি হয় তোমার দুঃখে আমি দুঃখী তোমার সুখে আমি সুখী তুমি আমার জীবন সঙ্গিনী তুমি আমার সহধর্মিনী এসো আমরা দুই স্বামী স্ত্রী মিলে রাজা রানী এই হস্তিনাপুর ছেড়ে ওই নদীর জলে চলো দেব আজ প্রাণ বিসর্জন করে পরিশনে বলি যা তোমার না শোন বলি রাজা তোমারি পুত্র তো তুমি পাবি করি শোন বলি রাজা তোমারি পুত্র তো তুমি পাবি করি পুত্র তো তুমি পাবে কলে রাজা পুত্র তো তুমি পাবে কলে রাজা যজ্ঞ করণ শ্রীরাম স্বামী
সন্তান তুই পাবি কলে রাজা, পুত্র সন্তান তুই পাবি কলে রাজা, যজ্ঞ করণি শ্রীরাম শনি শনি শনবলি যা তোমারি ওরে না না রানী না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না প্রত্যেকের সন্তান আমি পাবো না। পেল মাত্র সন্তের রাস্তা নাই পেলাম হস্তিনাপুরে, প্রজা বিন্দু যদি বারবার উচ্চ স্বরে রাখি মানবে জাতির প্রাণ, দৈববাণী হলো মিথ্যা, কোনদিন হতে পারে না সত্য। তাই তো আজ আমি দেব প্রাণ বিসর্জন করে। দৈববাণী কি বললো তুমি শুনতে পাওনি? রানী এসো না গো, একটাবার ভগবানকে ডেকে দেখে না, ভগবান আমাদের ডাকের সাড়া দেয় কিনা। আমি ভগবানের কাছে বলবো, ভগবান গো আমার একটি পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান দাও না ভগবান, একটি পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান দাও। আজ মিনতি করি চরণে, ওমা ছলনা দেবী হিরি করুণা, হি জনম খেনি আমি গো, হি জনম খেনি আমি গো, আলা মহারে কাঁদাইও না। হরে জনম খেনি আমি গো, জনম খেনি আমি গো, আলা মহারে কাঁদাইও না। আর যেদিন হইতে দৈববাণী শোনে, সেদিন হতে মোরা দিল গুণী। যেদিন হইতে দৈববাণী শুনে, সেদিন হতে মোরা দিল গুণী। কবে দেখব পুত্র মুখখানি গো, কবে দেখব পুত্র মুখখানি গো, এই বাসনা করো মা পূরণ, মিনতি করে চরণে, ছলনা দেবী আর করুণা, মিনতি করে চরণে, ছলনা দেবী হিয়ার করুণা। মহারাজ গো, ভগবান আমাদের ডাকে সারা দেবে না গো, চলো না, আমরা আর বাঁচতে চাই না, আমাদের প্রাণ বিসর্জন করে দেন। প্রাণ বিসর্জন করে কোনো দেব দেবী রাজা রানীর এই কাতর কণ্ঠে দেবে না সরাও। কদমে আংশিক করলাম, তুমি বললে দৈববাণী, তাকে দেখো রানী কেমন ভাবে দৈববাণী মিথ্যা হয়ে গেছে, আমাদের আশা আকাঙ্ক্ষা আজ ভেঙে গেছে। চলো আমরা মিলিত দেব প্রাণ বিসর্জন করে। নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ, আর কৃষ্ণ কেশব দিলে বাধা, আর কৃষ্ণ মাধব, আরে সুধা মাখা এই নাম হরি না, আরে সুধা মাখা আরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। নারায়ণ প্রভু নারায়ণ নারায়ণ। তাকে দেখো রানী, তাকে দেখো কেমন ভাবে মহারিষি নারদ আজ কৃষ্ণ গুণগান গাইতে গাইতে অগ্রসর হচ্ছে। জপরি 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 অসোনাং সুদা মাকায় না
নাম রে সুধা মাখা হরিনাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরিনাম সুধা মাখা এই নাম হরিনাম সুধা মাখা নারায়ণ প্রভু সর্বপ্রথমে আমাদের রাজা রানীর নাও ভক্তির শ্রদ্ধার প্রণাম। তোমার এই আশীর্বাদ করলাম, তোমার মনোবাসনা পূর্ণ হোক পূর্ণ হোক। নহুষ বলতে পারে নহুষ কেন এই নদীর জলেতে তুমি জীবনটা প্রাণ বিসর্জন দিচ্ছ? শুনতে চাও প্রভু, তুমি শুনতে চাও? তাহলে তাকিয়ে দেখো এই হস্তিনাপুরের প্রজাবিন্দু করো নাট্যনাথ। এখন আমি ঋষি প্রভাত হয়ে পথ দিয়ে আমি যখন চলে উচ্চ ঈশ্বরে আঙুল তুলে আমায় বলে হস্তিনাপুরে এই নৌশলাট করে রাজা আমার মুখ দেখলে প্রজাবিন্দুর অকল্যাণ হবে। বলতে পারো প্রভু আমার যে রাজ্যের মধ্যে কোনো প্রজাবিন্দু থাকবে না সেই রাজ্যের রাজ সিংহাসনে এই হস্তিনাপুরে নহুষকে মানায়। তাই প্রজাবিন্দের সুখের জন্য আজ তব প্রাণ দিতে চলেছে বিসর্জন। কেন তুমি চিন্তা করছো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ললাটে যুবক সন্তান আসছে। না প্রভু, না এই হতে পারে না। সুখের আশা, সুখের ভালোবাসা, সুখের স্বপ্ন আর আমাদের দেখিও না। ভক্তি আমাদের ভেঙে খান খান হয়ে গেছে, পাথরে আজ পরিণত করেছে। সেই হৃদয়ে মাঝে তুমি আজ গলিয়ে দিতে পারো না প্রভু? বলতে পারো, বলতে পারো প্রভু কোথায় গেলে কি করলে রানীর একটা পুত্র সন্তান হবে? আমি সবই বলে দেব। বলো দয়াময়, তোমার এখন কি করতে হবে জানো? কে প্রভু? তোমার করিতে হবে পুত্রশ্রী যজ্ঞ। যজ্ঞ তাই যদি হয় দয়াময় 80 জন যজ্ঞশালাম এই হস্তিনাপুরে নহুষ করিবে প্রতিষ্ঠিত যজ্ঞের আয়োজন। এই যজ্ঞস্থলে স্বয়ং ব্রহ্মাদেবের প্রয়োজন। তবে যে মানব জাতি কেমন করে যাব এই স্বর্গধাম মাঝে ব্রহ্মাদেবকে নিয়াসমত্ত ধাম মাঝে। এই নিমন্ত্রণের ভার আমি গ্রহণ করে নিলাম প্রভু। তাই যদি হয় যাওয়ার আগে আমাদের প্রাণ ভরে আপনি আশীর্বাদ করুন। আমি প্রতিষ্ঠিত যজ্ঞের আয়োজন করব আর আপনি যান স্বর্গধাম মাঝে স্বয়ং ব্রহ্মালোকের ব্রহ্মাদেবকে তুমি নিয়ে আসবে মঠধাম মাঝে। আর সেই যজ্ঞ হইতে পুত্র সন্তান লাভ করবে এই নহুষী রাজা। আর কেউ উচ্চ ঈশ্বরে আগুল তুলে আমায় বলতে পারবে না আমি আটকোড়া রাজা। আমার মুখে দেখলে ওদের মহা পাপ হবে। তোমার এই আশীর্বাদ করলাম, তোমার মনোবাসনা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণই পূর্ণ। তাই তো প্রভু নারায়ণ আজ চলল নারায়ণ করতে করতে স্বর্গধাম মাঝে। দেবর্ষি নারদ আমরা ব্যাখ্যা দিয়ে বলল 80 জন যজ্ঞশালা প্রতিষ্ঠিত যজ্ঞের আয়োজন করো হস্তিনাপুরে। স্বয়ং ব্রহ্মাদেব আসবে স্বর্গতে মর্তধাম মাঝে তোমার যজ্ঞের পহরত্তি করবে। আর সেই যজ্ঞ হইতে পুত্রাদি কন্যা লাভ করবে। কিন্তু ব্রহ্মাদেব কোথায়? তাহলে কি আমার সকল আশা আকাঙ্ক্ষা আজ আমার ব্যর্থ হয়ে যাবে? সন্দেহ নহুষ, তোমার মনের আশা পূর্ণ হবে নহুষ। দয়াময় এসেছো ভক্ত দিন ভগবান। কতদিন শুনে নাই পিতা বলে আমি যে পিতার বড় কাঙাল। সবাই আমার আটকুড়া বলে উচ্চ ঈশ্বরে। আজ আমায় যে গালি দেয়নি ধিক্কার জানায় তবু আমার জীবনে। আসুন দয়াময় আসুন, তাকে দেখুন কেমন ভাবে মনে ঋষি সবাইকে করিয়াছে আহ্বান। 80 জন যজ্ঞশালা প্রতিষ্ঠিত যজ্ঞের কয়েছি আজ তব আয়োজন। সেই যজ্ঞের পহরুদ্ধি করবেন আপনি প্রভু। চোখের অশ্রু মুছে ফেলে নহুষ,
তোমার যজ্ঞের প্রধান পৌরোহিত্য করবো আমি নই, তোমার যজ্ঞের প্রধান পৌরোহিত্য